কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি কিন্তু বের হয়ে গেছে। কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন আপনাদেরকে সেটা দেখাবো খুব স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে যে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। তার নিচের দিকে দেখতে পাচ্ছেন কেবিআইডি বা কৃষক বন্ধু আইডি বলে। দেখতে পাচ্ছেন এটা 12 ডিজিটের একটা কেবিআইডি হয়। সেটা আপনি কিভাবে বের করবেন বা কোথায় পাবেন তার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে। আপনি সেটা দেখে কেবিআইডিটা আপনি লিখে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে প্রথমেই আপনার নাম লিখে দেবেন। আপনি যদি সুবিধাভোগী হয়ে থাকেন, অর্থাৎ আপনার নামে যদি কৃষক বন্ধুর টাকা ঢোকে, প্রথমে আপনি আপনার নাম লিখে দেবেন। তারপরে আপনার স্বামীর নাম বা পিতার নাম, যেটা যিনি আপনার অভিভাবক, তিনার নামটি এখানে লিখে দেবেন। তারপরে আপনার ঠিকানা লিখে দেবেন। আপনার গ্রামের নাম, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত এবং আপনার মৌজা, অর্থাৎ যে মৌজাতে আপনার বাড়ি আছে সেই মৌজাটি লিখে দেবেন। এরপরে আপনি চলে আসবেন আপনার ব্যাংকের ডিটেলস। এখানে আপনার ব্যাংকের নাম দিয়ে দিবেন প্রথমে। তারপরে আপনার ব্রাঞ্চের যে আইএফএসসি কোডটা আছে সেই আইএফএসসি কোডটি দিয়ে দিবেন। আইএফএসসি কোডটি দেওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে দিবেন। আপনার কৃষক বন্ধুতে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দেবেন। নতুন কোনো ধরনের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেবেন না। তারপরে আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটা বসার পর আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে এপিক নাম্বার চাওয়া হয়েছে, আপনার এপিক নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে এএসডিডি তালিকাভুক্ত কিনা এটা চেক করার সবথেকে ভালো উপায় হচ্ছে আপনি যদি ভোট দিয়ে থাকেন, আপনার যদি ডিলিট বা কোনো ধরনের আপনার যদি ডিলিট না হয়ে যায় বা এসআর এর নাম বাদ যাওয়ার আগে আপনি ভোট দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নই করবেন। আমাদের যারা ভোট দিয়েছি তাদের কিন্তু এটা ইয়েস হয় না। তারপরে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, আপনি কি পিএম কিষাণের টাকা পান? আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, নাহলে আপনি নো এরপরে দেবেন। আপনার পেশা দিয়ে দেবেন, আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আছেন, আপনি কৃষক না অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু আপনি দিবেন। তারপরে আপনার জমির বিবরণ এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথমে আপনার জমির যে নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ যে মৌজায় আপনার জমি আছে। এরপর আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দিবেন। খতিয়ান নাম্বারটি বসার পর আপনার দাগ নাম্বার, আপনার যদি ওই খতিয়ানে অনেকগুলো দাগ থাকে সেক্ষেত্রে আপনি কমা দিয়ে পরপর দাগগুলো লিখে দেবেন। তারপরে আপনার জমির পরিমাণ একরে চাওয়া হয়েছে কিন্তু অনেকে কিন্তু একরে কিভাবে লিখবেন বুঝতে পারেন না। তার জন্য ধরুন আপনার কাছে 66 শতক জমি আছে, সেক্ষেত্রে আপনি 66টাকে 0.66 লিখে দিলে কিন্তু আপনার সেটা 66 হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার যতটা পরিমাণ জমি থাকবে সেটা কিন্তু আপনি এখানে একরে এভাবে লিখে দেবেন। এরপরে আপনার যে পর্চাটা তৈরি হয়েছে সেই পর্চাটাতে দেখতে পাবেন একটা ডেট দেওয়া রয়েছে যে পর্চাটি কবে তৈরি হয়েছে, সেই ডেটটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এটা বসানোর পরে এবার আপনি জমিটা কিভাবে পেয়েছিলেন সে তথ্যটি এখানে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পারচেস বলা আছে, ডেট মিউটেশন আছে, ট্রান্সফার আছে। এগুলোর মধ্যে আপনি যেটা হবে, আপনি জমিটা যেভাবে পেয়েছেন আপনি সেটা এখানে লিখে দেবেন। তারপরে আপনি আয়কর দেন কিনা, অর্থাৎ আপনার যদি ইনকাম অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনাকে আয়কর দিতে হবে। তো আপনি যদি আয়কর দিয়ে থাকেন ইয়েস করবেন, না হলে সেটা নো করবেন। এরপরে চলে আসছেন আপনার স্ত্রী বা স্বামীর বিবরণ। আপনার স্ত্রীর প্রথমে নাম দিয়ে দেবেন। তারপরে তিনার ব্যাংকের ডিটেলসটা চাওয়া হয়েছে, এখানে তিনার ব্যাংকের নাম, আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে দেবেন। এবং তিনার ব্যাংক আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে ওনার আধার নাম্বার দিয়ে দিবেন। এরপর জানতে চাওয়া হয়েছে, এরপরে ভোটার কার্ড নাম্বারটি জানতে চাওয়া হয়েছে, আপনি ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে যে তিনি কৃষক বন্ধু টাকা পান কিনা, যদি তিনি কৃষক বন্ধু টাকা পান তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। তারপরে আবার এএসডিডি, অর্থাৎ আপনার নাম কোনো ক্ষেত্রে ডুপ্লিকেট বা ডিলিট বা বাদ পড়ে গেছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। আগে বললাম এটা আমরা নই করব। তারপরে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি আপনার স্ত্রী পিএম কিষাণের টাকা পান কিনা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে তিনার অকুপেশন কি আছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো অকুপেশনের কথা বলা হয়েছে, এর মধ্যে যেটা আপনার সুটেবল, অর্থাৎ আপনি আপনার স্ত্রী বা আপনার স্বামী যে কাজটি করে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে, ডিক্লারেশন নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আপনার এখানে সিগনেচার করে দেবেন। এই লাল ঘরের উপরে আপনি সিগনেচারটা করে দেবেন আপনার। তারপরে সবুজ কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কোনো কিছু লেখার প্রয়োজন নেই, কারণ এটা অফিসাররা ফিল আপ করবেন। আপনি যে পঞ্চায়েতে বা আপনার যে ব্লকে জমা দেবেন সেখানে যে সমস্ত অফিসাররা থাকবেন সেই সমস্ত অফিসাররা এটা কিন্তু ফিল আপ করবেন। তারপরে এটা ফিল আপ করার পর আপনাকে ওনারা সিগনেচার করে এটা রিসিভ কপি হিসেবে দিয়ে দেবেন। আপনি এটা যত্নভাগ করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের ইনকোয়ারি হলে আপনি কিন্তু এটা দেখাবেন অন্য। এইভাবে খুব সহজে আপনি আপনার কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। ধন্যবাদ।